ক্লিয়ারলি কিন্তু ওনার স্বাস্থ্য দিকটা কিন্তু পুরোপুরি উনি একটু রাজনৈতিক ভিকটিম হয়ে দাঁড়িয়েছে। যে অন্যরা বাংলাদেশে স্বাস্থ্য খাতে নাগরিক হিসাবে যে অধিকারগুলি পাচ্ছে সেই অধিকার থেকে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঞ্চিত হচ্ছে। একটা সাবেক প্রধানমন্ত্রী হিসাবে যেই ধরনের স্বাস্থ্য চিকিৎসা লেভেল উনি পাওয়ার কথা, যেটা অন্যরাও পাচ্ছে, ওনার ক্ষেত্রে বারে বারে কোনো না কোনো কাঠামো, অবকাঠামো বা অবস্টেকল বা জটিলতা বানাবানি তৈরি করা হতেছে। আমি যদি একটু পিছিয়ে যাই, আমি ব্যাখ্যাটা দেওয়া যাবে। বিষয়টা আইনি না, বিষয়টা রাজনীতি। রাজনৈতিক, বিষয়টা আইনি নয়। কিন্তু আপনারা তাহলে বলছেন এটা আইনি না, এটা পলিটিক্যাল ভিকটিমই। 100% উনি একটা খারাপ পলিটিক্সের, উনি একটা ভেঞ্জফুল পলিটিক্সের ভিকটিম, খালি মানে নর্মাল পলিটিক্সের ভিকটিম না। কারণ এখানে আপনি দেখেন যে আমি ব্যাখ্যাটা দিই। প্রথমবার যখন উনি অসুস্থতা বারে হচ্ছিল জেলে, যে মানে অ্যাবেন্ডেন জেলে, তখন কিন্তু কোর্টের মাধ্যমে ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। জেল কর্মকর্তারা পাঠায় নাই, সরকার থেকে কিন্তু ওনাকে পাঠানো হয় নাই। কোর্টের আদেশে ফাইনালি চিকিৎসার জন্য ওনাকে পাঠানো হয়েছিল হসপিটালে। তারপরে কোভিডের সময় ওনাকে সরকার থেকে একটা সাসপেন্ডেড সেন্টেন্স দিয়ে বাসায় জড়ি করা হয়েছে। কিন্তু বারে যে বলা হয় আইনি ভাষায় যে কন্ডিশনগুলার মানে শর্ত সাপেক্ষের ক্ষেত্রে ওনাকে জেল টাইম সাসপেন্ড করা হয়েছিল। শর্তটা তো আর কেউ চায় নাই, এটা সরকার নিজেই জোর করে দিয়ে দিয়েছে। আমি তাহলে শর্ত কেউ চাইনি, কিন্তু উনি শর্তের বেড়াজালে তাহলে গেলেন কেন? আমি চাইনি শর্ত, কিন্তু আমি ওই শর্ত মেনে নিয়ে কেন থাকলাম? না, শর্ত মানে তো কিছু না, ওনার চিকিৎসা দরকার। তখন ছিল উনি সরকারি হাসপাতালে চিকিৎসা করতেছিল। আপনি যদি জাস্ট পত্রিকাগুলো খুলেন, আপনার নিউজ চ্যানেল আপনি খুলেন, আপনি কিছুদিন আগে রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাচ্ছে হার্ট পেশেন্ট হিসাবে, এর আগে আওয়ামী লীগের জন্য ওবায়দুল কাদের সাহেব, ওনার জন্য তো ইন্ডিয়া থেকে প্রাইভেট প্লেনে ডাক্তার আনা হয়েছিল। ওনারা তো মুক্ত মানুষ, ওনার মুক্ত অমুক্ত ব্যাপার না। কিন্তু উনি যদি বলে থাকেন উনি পলিটিক্যাল ভিকটিম, তাহলে তো এটা রাজনৈতিক আক্রোশের জায়গা। তাহলে আপনি মুক্ত মানুষের সঙ্গে পলিটিক্যাল যিনি ভিকটিম তার কেন আপনি করবেন? উদাহরণ তুলবেন। চিকিৎসার সামনে আপনি পলিটিক্যাল হন বা অন্য কিছু হন তো বড় কথা না। বড় কথা হলো প্রথমে আপনার একটা নাগরিক, দ্বিতীয় কথা হলো চিকিৎসা হলো আপনার নাগরিক অধিকার। কিন্তু চিকিৎসাকে এখানে ব্যবহার করা হচ্ছে পলিটিক্যাল অস্ত্র হিসাবে। মানে অস্ত্রটাকে এমন ব্যবহার হচ্ছে যে ওনাকে জন্য মানে আমি তো বলবো মানে পলিটিক্যাল অ্যাটেম্পট অফ কিলিং হচ্ছে ওনার উপরে। মানে বারে চেষ্টা করা হচ্ছে যে ওনার জীবনের জন্য সর্বোচ্চ ঝুঁকি চলে আসে। বাংলাদেশে যে ওই উচ্চ মহলে চিকিৎসা নাই, আমি তো প্রথম প্রমাণই করে দিলাম বলে যে আমাদের অনেক পলিটিক্যাল ব্যক্তিরা বিদেশ চলে যাচ্ছে চিকিৎসার জন্য, যেটা প্রকাশে যাচ্ছে। দ্বিতীয় হলো ওনার যখন লিভার সিরোসিস চরম জায়গায় চলে গিয়েছিল, সেটাকে মানে কোনো রকমের চিকিৎসা দেওয়ার জন্য 3টা বিশেষজ্ঞ আমেরিকা থেকে ফ্লাই করানো হয়েছে। তো অ্যাকশনগুলো তো দেখাচ্ছে যে অবভিয়াস বাংলাদেশে যে চিকিৎসার দরকার সেই চিকিৎসার মান বাংলাদেশে নাই। তো এখন ওনাকে যখন সাসপেন্ড জেল দেওয়া হয়েছে, সেখানে উনি বিদেশ যাবে, চিকিৎসা নিবে, আবার উনি ব্যাক করবে। উনি তো ট্রায়ালের সময়ও বিদেশ পালায় যায় নাই, উনি কোনো সময় মানে আইনের বিপক্ষে উনি চলে যায়। আজকে যেটা লাস্ট যেটা বললাম যে আমাদের মানে পলিটিক্যাল ভেঞ্জেন্স এবং স্বাস্থ্যনীতি কোন পর্যায়ে গেছে, যে যখন রাত 3টার সময় ইমার্জেন্সিতে ইউনাইটেড হসপিটালে কল করা হয়েছে অ্যাম্বুলেন্সের জন্য এবং একটা ইনজেকশনের জন্য, ব্লাড থিনারের জন্য, সেটাও একটা হসপিটাল ইররিসপেক্টিভ কে ফোন করছে, সেটাও একটা হসপিটাল অস্বীকার করছে। কেন? ব্যক্তিকে ওইটা বিবেচনা করে। তা এখন ব্যক্তি বিবেচনা তো একটা ডাক্তার করতে পারে না। আবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও দেখেন এই ব্যাপারে কোনো ধরনের আমরা মানে বক্তব্য, মন্তব্য, আইন বা কিছু হসপিটাল, সেটা তো একটা বেসরকারি হসপিটাল, তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় কি ব্যবস্থা নিবে যদি আপনারা লিখিত অভিযোগ না করেন? আপনারা কি অভিযোগ করেছেন? অভিযোগ প্রথমে অভিযোগ করার কোনো দরকার নাই, যে অভিযোগটা করা নিয়মিত অবশ্যই সময় আসলে হবে। কিন্তু একটা রোগীকে আপনি চিকিৎসা দিবেন না, সেটার সাথে তো আপনি হসপিটাল যেতে পারবেন না। তার মানে ইউনাইটেড হসপিটাল আপনাদেরকে অ্যাম্বুলেন্স দেয়নি। একটা রোগীকে আপনি ডাক্তার হিসাবে তো অবহেলা করতে পারেন না। এটা তো ডাক্তারের যে ওথ সেটা তো লেখা আছে, এন্ড ডাক্তার হওয়ার তো এটাই, আপনি যদি চিকিৎসা না দেন তো চিকিৎসক হোসেন কোন দুঃখ। আচ্ছা আমি আসবো আপনার কাছে আরো বিষয় নিয়ে, রাশিক রহমানের কাছে যাব, কিন্তু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা এই সরকারকে স্বীকার করেন? কি স্বীকার করব? এই সরকারকে স্বীকার করেন, তার বৈধতা দেন? না, এটা তো অবৈধ সরকার, এটা তো জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার। অবৈধ সরকারের কাছে খালেদা জিয়া সুচিকিৎসা দাবি কেন করছেন? আগে তো তাইলে সরকারকে বৈধ বলতে হবে। সরকার পেশি শক্তি দিয়ে কালো টাকার ক্ষমতার জোরে এখন টিকে আছে। এখন যারা টিকে আছে তাদের শক্তির সাথে আমরা যেভাবে পারি চেষ্টা করতেছি লড়াই করতে, কিন্তু যেখানে একজন ব্যক্তির জীবনের লড়াই, সেখানে যেটা দরকার সেটা আমরা করতেছি। তার তো মানে না যে মানে সে ব্ল্যাকমেল করবে যে আপনি
প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে জীবিত থাকতে দিবেন, আপনি সরকারের বৈধতা দেন। এটা তো কোনো রাজনীতি হতে পারে না। এটা তো হলো ব্ল্যাকমেল এন্ড কালো টাকার এটাই প্রতিনিধি।